ছেলে মেয়ে আমার বিদেশে যাবে, বড় বড় ডিগ্রি নেবে। আমি সবাইকে বলে বেড়াবো আমার মেয়ে ইঞ্জিনিয়ার, আমার ছেলে ডক্টর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই লিটল ব্লগ। আমরা যারা বিদেশে বাচ্চা কাচ্চাকে পড়াশোনার জন্য পাঠাচ্ছি বা তাদের অনেক বড় বড় ডিগ্রি নেওয়ার জন্য পাঠাচ্ছি, তাদের জন্য আজকের এই ব্লগটা। বাইরের দেশে পড়াশোনা করা আসলে এত সহজ না, অনেক কঠিন একটা লাইফ বাইরের দেশে, যেখানে পড়াশোনার পাশাপাশি জব করতে হয়, বাসার কাজ করতে হয়, কাপড় চোপড় ওয়াশ করতে হয়, ঘর দুয়ার পরিষ্কার করতে হয়, অনেক অনেক কাজ থাকে। তারপরেও তো চিন্তা থাকে কবে ইঞ্জিনিয়ার হব, ডাক্তার হব, বাবা মার মান সম্মান মাথা উঁচু করব, এইসব আর কি অনেক কিছু। কিন্তু আমরা বাবা মারা একবারও কি চিন্তা করি এই ছেলে মেয়েদের কত কষ্ট হয় এই জার্নিটা পার করতে? তারপরে আমরা দিয়ে বসি কবে তোদের পড়াশোনা শেষ হবে, কবে তোরা ডাক্তার হবি, ইঞ্জিনিয়ার হবি, বড় জব করবি, টাকা পয়সা ইনকাম করবি, বাবা মার স্বপ্ন পূরণ করবি, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। আসলেই অনেক কঠিন। আমরা বাবা মারা এইভাবে বুঝি না, কখনো চিন্তাও করি না। আমি মনে করি বাচ্চাদেরকে এভাবে চাপ না দিয়ে অবশ্যই তাদেরকে নিয়ে বসে তাদের ভিতরের খবরগুলো জেনে নিয়ে তাদেরকে যতটুকু পারি সাহায্য করা উচিত। আর সবচাইতে যেটা বড় কথা হচ্ছে যে তাদেরকে হুটহাট কোনো প্রেশার দেওয়া একদমই ঠিক না, তাদেরকে পেইন দেওয়া ঠিক না। যেহেতু তারা বাইরে যখন থাকে তাদের কিন্তু অনেক রকমের পরিশ্রম থাকে, পড়াশোনা করে পাশাপাশি জব করে, আবার তাদেরকে যদি আমরা এক্সট্রা পেইন দেই এটা কিন্তু ওদের জন্য অনেক বেশি খারাপ প্রভাব পড়বে। তাই তো আমি চেষ্টা করি আমি আমার সন্তানদের সঙ্গে সবসময় ফ্রেন্ডলি থাকতে, তাদের মন কী চায়, তাদেরকে কি করতে ইচ্ছে করে। আর এতটা তো চাপ আমি কখনোই দেই না যে আমার সন্তানকে অনেক বেশি ডিগ্রিধারী হতে হবে। তাদের ক্যাপাসিটি, তারা যতটুকু সম্ভব, যতটুকু তাদের করা সম্ভব ততটুকুই করবে। আর যাতে আমার সন্তানটা সুস্থ থাকে, তারা মেন্টালি ভালো থাকে, হেলদি থাকে এবং সুন্দরভাবে সুস্থভাবে এই সমাজে বাস করতে পারে। তো আমার ভিডিওটা আজকের এতটুকুই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।